আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপর ধারাবাহিক এপিসোড বা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে চলেছি। তারই ধারাবাহিকতায় আজকে চলে আসলাম নতুন আর একটা বিষয় নিয়ে। আজকের বিষয় মোবাইল মেমোরি কানেক্টর বা মেমোরি বেজ সমস্যা ও সমাধান। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এইখানে 8টা পিন এঁকে রেখেছি। প্রথমেই আমাদের যদি নিচ থেকে দেখি তাহলে ডাটা 1, তারপরে ডাটা 0। যদি আমরা উপরে চলে যাই তাহলে পারে ডাটা 2, ডাটা 3। তো তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের সিডিএম, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজ, তারপরে আমাদের ক্লক, তারপরে আমাদের গ্রাউন্ড। সর্বমোট 8টা পিন। তো এই 8টা পিন আমরা যদি এখন মেপে দেখি, তারপর শেষ প্রান্তে এই 8টা পিন কোন জায়গার থেকে কোন কানেকশনগুলো আসছে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের মেমোরি বেজ। এই মেমোরি কানেক্টরে আমাদের সর্বমোট 8টা পিন আছে। এই 8টা পিনের সঙ্গে পরিচিত হব। 8টা পিন আমাদের এই 8টা পিনের সঙ্গে এখানে এই যে শুধুমাত্র গ্রাউন্ড ব্যতীত আমাদের কন্টিনিউটি মোডে, আমাদের ডিজিটাল মাল্টিমিটার কন্টিনিউটি মোডে আমাদের এই গ্রাউন্ড ব্যতীত এই 7টাতে মান দেখাবে। 7টাতে মান দেখাবে আর গ্রাউন্ডে ডাইরেক্ট কন্টিনিউটি হবে। তো চলুন আমরা এখন আমাদের কন্টিনিউটি মোড ডিজিটাল মাল্টিমিটারটা নিয়ে আসলাম। তো কন্টিনিউটি মোডে আমরা সবাই জানি যে ডাইরেক্ট লাইন পেলেই শব্দ হয় বা বাজনা হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কন্টিনিউটি দিচ্ছে বা বাজনা হচ্ছে। তো আমাদের প্রথমে যেটা দেখতে হবে, আমাদের এই যে 2টার পরেই আমাদের গ্রাউন্ড থাকবে। অর্থাৎ আমরা 3 নাম্বার পিনটা আগে আমরা বের করব। এই পাশ থেকে এই পাশে 3 নাম্বার পিনটা থাকতে পারে, অথবা এই পাশ থেকে এই পাশে 3 নাম্বার পিনটা থাকতে পারে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এইখানে মেমোরি যে কানেক্টর, এখানে কিন্তু 8টা পিন। মেমোরি কানেক্টরে 8টা পিন। এই যে 3 নাম্বার পিন, এই পাশের 3 নাম্বার পিন, অথবা এই পাশের 2টা বাদ দিয়ে এই পাশের 3 নাম্বার পিনটা আমাদের গ্রাউন্ড থাকতে পারে। সেটা আমরা এখন দেখব। আমাদের একটা হচ্ছে আমাদের বডি। আমাদের সব জায়গায় কিন্তু গ্রাউন্ড থাকবে বা নেগেটিভ থাকবে। এটা হচ্ছে আমাদের বডি, এটা ডাইরেক্ট কন্টিনিউটি হচ্ছে। তো এই পাশ থেকে যদি এই প্রথম থেকে যদি এখানে 2টা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের গ্রাউন্ডটা আমরা পেতে পারি, অথবা এই পাশ থেকে এই পাশেও আমরা গ্রাউন্ডটা পেতে পারি। আমরা এই পাশ থেকে এটা যদি দেখি 3 নাম্বারটা, এখানে কন্টিনিউটি হচ্ছে বা শব্দ হচ্ছে বা বাজনা হচ্ছে, অর্থাৎ এটা আমাদের 3 নাম্বার পিনটা আমাদের এই যে এটা গ্রাউন্ড। তো এইটা যদি গ্রাউন্ড হয় তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের ডাটা 0 আর এটা হচ্ছে আমাদের ডাটা 1। তো এটা হচ্ছে ডাটা 0, ডাটা 1 সবগুলোতে আমাদের মান দেখাবে। এটা আমরা যদি ধরি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন এখানে 400+ মান দেখাচ্ছে ডাটা 0। আর ডাটা 1-এ যদি আমরা রাখি তাহলে পরে এখানেও 400+ মান দেখাচ্ছে। তাহলে পেয়ে গেলে আমরা গ্রাউন্ড, ডাটা 0, ডাটা মাইনাস। তো এখন যদি আমরা 4 নাম্বারটা দেখি, এটা হচ্ছে আমাদের ক্লক। 4 নাম্বারটা আমাদের মান দেখাচ্ছে। 5 নাম্বারটা যদি আমরা দেখি আমাদের এটা হচ্ছে ভোল্টেজ, এখানে মান দেখাচ্ছে। 6 নাম্বারটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের সিডিএম, এখানে মান দেখাচ্ছে। 7 নাম্বারটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ডাটা 3, এখানে মান দেখাচ্ছে। 8 নাম্বারটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ডাটা 2, এখানে আমাদের শেষটা এটাও মান দেখাচ্ছে। অর্থাৎ এই মেমোরি বেসটা আমাদের ভালো আছে। শুধুমাত্র গ্রাউন্ডে রাখলে পরে সাউন্ড হবে আর সবগুলোতে মান দেখাবে। এটা আমরা দেখলাম একটা বাটনওয়ালা ফোন থেকে। এখন আমরা দেখব আমরা স্মার্টফোন থেকে। সম্মানিত জিএসএম, আমরা চলে আসলাম আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। তো এখন আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে এই 8টা পিন দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেমোরি, আমাদের এটা হচ্ছে মেমোরি বেস। এখানেও কিন্তু পিন আছে।
তো এই পিনগুলো আমরা এখন মেপে মেপে দেখব। আমাদের কন্টিনিউটি মোডে বা বার্জার মোডে আমাদের ডিজিটাল মাল্টিমিটারটা নিয়ে যাব, যেটা হচ্ছে ডাইরেক্ট কানেক্টিভিটি হলে পরেই এখানে একটা শব্দ হবে বা কন্টিনিউটি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন শব্দ হচ্ছে বা কন্টিনিউটি হচ্ছে। এই যে এখানে যে পিনগুলো আছে আপনার যেটা দেখালাম, এই পিনগুলোতে আমরা যদি প্রথমেই দুইটা বাদ দিয়ে ধরবো, আমাদের ডাটা 0 ডাটা 1, এই পাশের দুইটা না হলে এই পাশের দুইটার পরেই কিন্তু আমরা গ্রাউন্ড পাবো, তাই না? তো এখন আমরা যদি 3 নাম্বারটায় ধরি তাহলে এইখানে কিন্তু একটা শব্দ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কন্টিনিউটি দিচ্ছে বা বাজনা দিচ্ছে। এইখানে এই 3 নাম্বার এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, তারপরে থাকবে ডাটা 0, তারপরে থাকবে আমাদের ডাটা 1। তারপরে আমরা এই যে এখান থেকে দ্বিতীয় নম্বরে যদি ধরি, এখানে একটা মান দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডাটা 0। তার প্রথমটা যদি আমরা ধরি এখানেও কিন্তু মান দেখাবে, এটা হচ্ছে ডাটা 1। তো এই পাশে যদি চলে আসি, এই কর্নারে যদি চলে আসি, তাহলে পরে আমাদের এই কর্নারের শেষের দিকে ডাটা 2 এবং ডাটা 3 থাকবে। তো আমরা এখানে হচ্ছে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন একটা মান দেখাচ্ছে, এটা হচ্ছে ডাটা 2। তারপরে যদি রাখি তাহলে এখানে মান দেখাচ্ছে ডাটা 3। তারপরেরটা যদি রাখি এখানে মান দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের সিডিএম। তারপরেরটা যদি আমরা ধরি এখানে আমাদের মান দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। তারপরেরটা যদি আমরা রাখি এখানে আমাদের এটা হচ্ছে আমাদের খালি, এটা কোনো মান দেখাচ্ছে না। এখানে আপনার এই 9টা পিন আছে এই আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। তারপরেরটা যদি আমরা রাখি এখানে মান দেখাচ্ছে, এটা হচ্ছে ক্লক। তারপরেরটা ধরার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কোয়ান্টিনিটি দিবে বা বাজনা দিবে, যেটা হচ্ছে 3 নাম্বার। এই যে এখানে ধরলে পারেই এখানে কিন্তু কন্টিনিউটি দিবে। এই যে এখানে কন্টিনিউটি দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো এইটাই ছিল আজকে আমাদের যে 8টা পিন, যে পিন 8টা আমাদের সিম বেজের যে 8টা পিন থাকে অ্যান্ড্রয়েড ফোনের, 8টাও দেখা যায়, 9টাও দেখা যায়। যদি 9টা থাকে একটা এক্সট্রা দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আমাদের যে 8টা পিন, আমাদের 8টা পিন কিভাবে কোন পিনগুলো থাকবে এটা আপনাদের মেপে মেপে দেখালাম। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। এবং থিওরিক্যাল এই পিনগুলো কিভাবে কাজ করে, কোত্থেকে লাইনগুলো আসছে, সেটা এখন আমরা দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যেটা থাকবে আমাদের নিচ থেকে যদি দেখি, ডাটা 0 থাকবে দ্বিতীয় নাম্বারে, প্রথমে থাকবে ডাটা 1। তারপরে উপর থেকে যদি আমরা দেখি ডাটা 2 থাকবে, ডাটা 3 থাকবে, 3 নাম্বারে থাকবে সিডিএম, 4 নাম্বারে যেটা বরাবর এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। আমাদের ভোল্টেজটা কোত্থেকে আসছে, আমাদের ভোল্টেজটা ডাইরেক্ট আমাদের পাওয়ার আইসি থেকে, পিডব্লিউআইসি যেটা পাওয়ার আইসি ডাইরেক্ট কিন্তু এখানে ভোল্টেজ দিবে। পাওয়ার আইসি থেকে ডাইরেক্ট আমাদের ভোল্টেজ দিবে। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যেটা 4 নাম্বার যে পিনটা মাঝখানে, 4 নাম্বার পিনটা সিডিএম এবং ক্লকের মাঝখানে যে পিনটা, এটা হচ্ছে ভোল্টেজ 3.3 আমাদের ভোল্টেজ দেবে। এইটা আসছে আমাদের ডাইরেক্ট আমাদের পাওয়ার আইসি থেকে। এটা কিন্তু সিপিইউ আইসি, ইএমএমসি আইসি এগুলোর থেকে আমাদের এই ভোল্টেজটা আসে না, আমাদের ডাইরেক্ট কিন্তু পাওয়ার আইসির থেকে ভোল্টেজ আসছে 3.3। তো আর এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডাটা 2 ডাটা 3, এই ডাটা 2 এইখানে কিন্তু কয়েকটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন কয়েকটা সারি দিয়ে এরকমভাবে রেজিস্ট্যান্স 1 2 3 4টা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এই রেজিস্ট্যান্সগুলো ভোল্টেজকে ফিল্টারিং করে। তো এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করছে, এইখানে দেখতেই পাচ্ছেন ডাটা 2তে রেজিস্ট্যান্স ব্যবহার করে এই লাইনটা চলে আসছে ডাইরেক্ট। এটা কিন্তু আমাদের সিপিইউ আইসিতে আমাদের লাইনটা চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে ডাটা 2 কয়েকটা কম্পোনেন্ট হয়ে ডাইরেক্ট আমাদের সিপিইউ আইসিতে চলে আসছে। এই যে পাওয়ার আইসির থেকে যে ভোল্টেজটা আসছে, এই পাওয়ার আইসি ব্যতীত যেগুলো আছে
সবগুলো আমাদের সিপিইউ আইসি থেকে কোনো না কোনো মাধ্যম দিয়ে ভোল্টেজগুলো আসছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডায়াগ্রাম একেবারে সিম্পল সাদাসিধে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য একটা সাধারণভাবে ডায়াগ্রাম এঁকে রেখেছি। ডায়াগ্রাম যে সেম এইরকমভাবেই থাকবে বিষয়গুলো এইরকম না। তো আমি যে ডায়াগ্রামটা এঁকে রেখেছি সাধারণত এইরকম থাকে আপনাদের একেবারে সিম্পল আকারে বোঝানোর জন্য। তারপরে এখানে সিডিএম, এখানে দেখতেই পাচ্ছেন এই সিডিএমটা এই যে ভোল্টেজের উপর দিয়ে, ভোল্টেজের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নাই, ভোল্টেজের উপর দিয়ে সিপিইউতে চলে আসছে। এই যে এখানে সিপিইউ থেকে গ্রাউন্ড বেরোয়েছে, সিপিইউ থেকে গ্রাউন্ড বেরোয়া এখন আমাদের দেখতেই পাচ্ছি আমাদের গ্রাউন্ড, তারপরে কিন্তু আমাদের ডাটা 0, তারপরে ডাটা 1। তো এগুলো ডাটা 0, ডাটা 1, গ্রাউন্ড, ক্লক, সিডিএম, ডাটা 3, ডাটা 2, এই 7টা পয়েন্টই কিন্তু আমাদের সিপিইউ থেকে কোনো না কোনো মাধ্যম দিয়ে সিপিইউ থেকে লাইনগুলো আসছে। তো আমাদের এই যে ভোল্টেজ 4 নাম্বার যেটা এই 4 নাম্বারের ভোল্টেজটাই শুধুমাত্র পাওয়ার আইসির থেকে আসছে। এখানে বেশ কিছু প্রতিটা লাইনে তো রেজিস্ট্যান্স থাকবেই বাধ্যতামূলক। আর আমাদের মোবাইলের মাদারবোর্ডের সবথেকে বেশি ব্যবহারকৃত পার্টস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো প্রতিটাই কিন্তু এখানে রেজিস্ট্যান্স আপনারা দেখতেই পাচ্ছেন, রেজিস্ট্যান্স হয়ে হয়ে আমাদের এরকম করে ভোল্টেজগুলো আসছে। তো এটা হচ্ছে আমাদের মূল ডায়াগ্রাম। এটা হচ্ছে এই ডায়াগ্রামটা যদি আপনি ফলো করেন, এই ডায়াগ্রামটা যদি মনের মধ্যে সেভ করেন, তাহলে কিন্তু এই মেমোরি বেসড সম্বন্ধে দ্বিতীয়ত অন্য কারোর কাছে প্রশ্ন জাগবে না। এটা হচ্ছে মূল সূত্র। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।